এদের কাছ থেকে জিনিস কিনতে গেলে কেউ দামাদামি করবে না। ৭৩ বছর বয়স, এই জায়গায় দোকানদারি করে। এখন হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যাওয়ার পর এখন এই দোকানের মাল সামানা দিয়ে উনি চিকিৎসা করে। তো আপনাদের কাছে অনুরোধ, এই দোকানটা আমরা এখন আগের থেকেও ভালো করে কমপ্লিট করে দেবো। এই ভিডিওগুলো শেয়ার করবেন এই কারণে, কারণ এই চাচার কাঁচা বাজারগুলো কেনে হচ্ছে কলেজের ছাত্রছাত্রীরা, অর্থাৎ পাশে হচ্ছে অ্যাডওয়ার্ড কলেজ এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। ছাত্রছাত্রীরা এখানে মেসে থাকে, ওরাই এই চাচার কাছ থেকে এই কাঁচা বাজারগুলো কেনে। তো আমরা এখন দোকানটা কমপ্লিট করেই চাচাকে সারপ্রাইজ দেবো। মানে কাঁচা বাজারে যা যা লাগবে সবকিছু নিয়ে আসছি এবং চাচার হাতে আরো কিছু আমরা তার চিকিৎসার জন্য যতটুকু পারি আমাদের জায়গা থেকে আমরা করে যাব। তো আলহামদুলিল্লাহ এখন আমরা চাচাকে নিয়ে আসবো। চাচাকে নিয়ে এসে আমরা তাকে সারপ্রাইজ দেবো, কারণ চাচা জানে না যে এই জায়গায় চাচার এই দোকানটা বেশি কাঁচা বাজার দিয়ে রেডি করা হয়েছে। চাচা কিন্তু জানে না। চাচাকে এখন আনবো, আর এই ছাতাটাও দিয়ে দিয়েছি কারণ যেন ঠান্ডা না লাগে, কারণ চাচা অসুস্থ হয়েছিল মূলত ঠান্ডা লাগার কারণে। ওনার কথা যে আমি কারোর অধীনে থাকতে চাই না, আমার মতো আমি কাজ করে খেতে চাই যে কয়দিন দুনিয়াতে আছি। ছাতাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। ছাতাটা কিন্তু অনেক সুন্দর, অনেক কিউট একটা ছাতা। তো আমরা ছাতাটা এখানে বাঁধার ব্যবস্থা করে দিয়ে যাবো সুন্দর করে। আপাতত আমরা এই জায়গা বেঁধে চাচাকে একটা সারপ্রাইজ দেবো, তারপরে এটা আমরা এই জায়গা রাখবো। তো এখন চাচাকে আমরা নিয়ে আসবো। ওই দেখেন চাচা আসতেছে, দেখছেন? ওই দেখেন আসতেছে চাচা। চাচা কিন্তু জানে না যে তার দোকানটা আমরা রেডি করে ফেলেছি আগের মতো করে। আমি বলেছি আপনি আসেন, দেখি তো দোকানটা কিছু করা যায় কিনা। তো এখন নিয়ে যাচ্ছি দোকানে ইনশাল্লাহ। ছাতাটা কেমন হয়েছে? রাস্তার পর ওখানে হেঁটে যাইতে লাগেছিলেন, আপনার অনেক ছেলেপেলে আছে। আপনার এখানে আশেপাশে যত স্টুডেন্ট ছাত্রছাত্রীরা আছে, ওই দেখেন অলরেডি আপনার দোকানে জিনিস কেনার জন্য এক আপু বসে আছে। আপনি বসেন বসেন বসেন, হ্যাঁ বসেন। হ্যাঁ, একটা কার্ড দিয়ে সুন্দর করে নিয়েন, তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। আর এই দোকানে তো যা আছে আপনি বিক্রি করবেন, যারা আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আপনারা একটু সহযোগিতা করবেন। তারপর সবাই আছেন, হ্যাঁ মেয়েরা মেলা মেয়েরা কলেজের হ্যাঁ। দোকানে জিনিস বেচতে গেলে কাস্টমার আসবে, তখন ভাঙতি টাকা দিতে হবে না? হ্যাঁ, তখন কই যাবেন? এই যে এই যে ওনার যেহেতু খরচার টাকার প্রয়োজন আছে, এখানে 4,000 টাকা আছে, এটা আমি ওনার হাতে দিয়ে যাব। যেহেতু উনি অসুস্থ, হয়তো 1,000 বা 1,000 টাকা দিয়ে উনি হয়তো খুচরা কাস্টমারদের ফেরত দিল টাকা, এই যে খুচরা ভাঙতি দিতে হয় এটা করলো, আর বাকি 3,000 টাকা দিয়ে যেন উনি চিকিৎসা করতে পারে। আর এইটার জন্য ওনাকে ভাই বক্কার ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই বক্কার ভাই হচ্ছে এই চাচার বিষয়টা আমাকে জানায় যে ভাই উনি একেবারেই অসুস্থ, চকিটা পড়ে আছে, কিন্তু মানেই উনি এখন বাসায় বসে আছে। অর্থাৎ উনি যখন অসুস্থ ছিল এখানে যা কাঁচা বাজার ছিল ওইগুলো বিক্রি করে উনি সুস্থতা মানে চিকিৎসা করায়। তো পরবর্তীতে আমরা দেখি রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে, ওখান থেকে নিয়ে এসে আমরা ওনাকে আবার সেই আগের জায়গায় নিয়ে আসছি। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু বলতেন। কাকা সম্পর্কে আর কিছু বলবো না, আমি বলবো আমার শফিক ভাই সম্পর্কে। ভাই যে এত ভালো একজন মানুষ। সৌদি 360 লাইফস্টাইল চ্যানেলটা দেখবেন। ভাইকে আল্লাহ দীর্ঘজীবী করুক এই প্রত্যাশা করি। ভাইয়ের কাছে আমি মনের থেকে দোয়া করি। কাজ করেন। আর আমি একটা কথা বলবো, আপনারা আলতু ফালতু ভিডিও শেয়ার না করে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করবেন, যেন আমরা পরবর্তীতে আরো মানুষের পাশে দাঁড়াতে পারি। এখানে 4,000 টাকা আছে, এখানে অনেকেই আছে। আপনারা যারাই আশেপাশে আছেন, আপনাদের কাছে অনুরোধ, একটু হলেও যদি দেখেন উনি একটু সমস্যায় পড়েছে, নিজেরা কথায় হোক কাজে হোক যেভাবে হোক সহযোগিতা করবেন। আর যদি বেশি সমস্যা হয় আমাদেরকে একটু জানাবেন, ইনশাল্লাহ সমস্যা নেই। ওই যে কাস্টমার এসে দাঁড়া রয়েছে, আমরা দেরি করবো না, আসেন আসেন আসেন। না না, এগুলো একটা রেট দিয়ে দিবে, অসুবিধা নেই। আমি বলি এইগুলো আমরা 40 টাকা কেজি নিয়ে আসছি, এটা নিয়ে আসছি সম্ভবত 10 টাকা কেজি। আর এইগুলো কত ঝলক? 40 টাকা কেজি নিয়ে আসছি। আর এইগুলো পিস নেছে হচ্ছে 25 টাকা। আপনি 30 টাকা করে বেচতে পারবেন। হাটে গেলে আপনি 40 টাকা করে নেবে, আপনি 30 টাকা করে বেচতে পারেন, 5 টাকা লাভে। বুঝছেন? হ্যাঁ, আপনার মতো আপনি যে কফি টফি এগুলো আপনার মতো আপনি সুন্দর করে বিক্রি করবেন, বাজার দরেই বেচবেন। বুঝছেন? কারণ এই স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী আছে তাদেরও তো লেখাপড়া করে, তাদেরও যেন সাশ্রয় পায়, আর ওরা আপনাকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জানা আছে।